বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠে প্রথমে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই এসে কিন্তু আজকে ফার্স্ট কড়াটা চাপিয়েছি। তার কারণ হচ্ছে প্রথমেই হচ্ছে উচ্ছে ভাজাটা বসিয়ে দেব, কারণ উচ্ছে ভাজাটা একটু কড়া করে না ভাজলে, একটু টাইম নিয়ে বেশিক্ষণ দিয়ে না ভাজলে উচ্ছেটা একটু অতিরিক্ত তিতা লাগে। আর অতিরিক্ত তিতা উচ্ছে আমি একদম খেতে পারি না। আমি একদম মুচমুচে করে উচ্ছে ভাজা যেটা হয় ওইটা করলেই আমি কিন্তু ভালো খাই। তো ওরকমভাবেই উচ্ছেটাকে ভাজবো আজকে। তো উচ্ছেটা ভাজতে বেশ অনেকটা সময় লাগবে বলে প্রথমেই কিন্তু কড়াটা আজকে এসে চাপিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কালকে রাত্রে কেটে রেখেছিলাম, কিন্তু ওটা আর বেটে রাখিনি, গ্রাইন্ডার করতে ভুলে গিয়েছিলাম। বাটিতেই ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ওইটাকে প্রথমে আগে বেটে নিচ্ছি। তার কারণ এই গরমকালে এত পরিমাণ কারেন্টের সমস্যা এদিকে হচ্ছে, কারেন্ট গেলে ওই 1-1.5 ঘন্টার আগে তো কারেন্ট আসেই না। তারপরে কারেন্টেরও ভীষণ সমস্যা হচ্ছে। তার কারণে আগে বাটা বুটির কারেন্টের যা কাজকর্ম আমার থাকে সেগুলো কিন্তু আগে ভাগে আমাকে সেরে রাখতে হয়। যেমন আগের দিন রাখতে বাটাটা ভুলে গেছিলাম বলে এখন ফার্স্ট আমি গ্রাইন্ডার করে নিলাম। তা না হলে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আমাকে আবার ওই গ্রেটারটা দিয়ে হাতে করে ছুলতে হবে। তো চোখটা ব্যথা এখনও কিন্তু পুরোপুরি ভালো হয়নি, চোখের ফোলাটা কমেছে, কিন্তু চোখের যে লাল দাগটা ওটা কিন্তু এখনও যায়নি, লাল দাগটা এখনও আছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আগের দিন একটা অন্য ডাক্তারের কাছে দেখাতে গেছিলাম, তো উনিও একই কথা বললেন যে এটা কমতে অনেকটা টাইম লাগবে। চোখে ব্লাডটা ফল্ট হয়ে গেছে, যার কারণে এটা আস্তে আস্তে করে যাবে, হুটহুট করে যাবে না, 15 দিন সময় লাগবে। তো তার জন্য একদম বিচ্ছিরি লাগছে, যার কারণে ভিডিও রেগুলার করা হচ্ছে না। আসল কারণ হচ্ছে আমার নিজেরই আয়নায় দেখতে একদম ভালো লাগছে না, চোখটা কেমন কালো হয়ে আছে, আর মন মেজাবও ভালো নেই। তাই তোমাদের সঙ্গে খুব একটা ভিডিও শেয়ার করতে পারছি না, দিচ্ছিও না, ইচ্ছে করেই দিচ্ছি না, ভালো লাগছে না। মন মেজাব ভালো না থাকলে ভিডিও কি করেই বা দিই বলো তোমাদের সঙ্গে। তো আজকে অনেক ভেবে তারপরে ভাবলাম যে বেশ একদিন তো ভিডিও দেওয়াই হয়নি, তো আজকে একটা ছোট্ট করে হলেও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে সকাল থেকেই তাই ভিডিওটা করা স্টার্ট করেছি। তো এখানে দেখো উচ্ছে ভাজাতে প্রথমেই লবণ আর হলুদ দিয়ে উচ্ছেগুলোকে ভাজতে বসিয়ে দেবো। তো উচ্ছেটা কিন্তু আমি আজকে কুচি করিনি, উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিয়েছি। ওই যে বললাম চোখের ব্যথা, শরীর ভালো না লাগলে কোনো কাজই কিন্তু ভালো লাগে না, মনে হয় যেন খুব তাড়াতাড়ির মধ্যে যে কাজটা শেষ হয়ে যায় ওটাই করে নিই। তো আজকে করবো হচ্ছে লাউডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে। যেহেতু ভীষণ গরম পড়েছে, এই গরমে যত পাতলা হালকা ফুলকা রান্না খাওয়া হয় ততই কিন্তু শরীরের জন্য ভালো। আর করব উচ্ছে ভাজা। তো আমাদের জন্য তো উচ্ছে ভাজা করছি, কিন্তু সোনা পাপার জন্য বেলার দিকে একটুখানি কুমড়ো ভেজে দেবো। তার কারণ ও তো ছোটো বাচ্চা মানুষ, তো আবার তিতে খাবে না, তো ওর জন্য একটুখানি কুমড়ো হচ্ছে গিয়ে ভেজে দেবো। তো কালকে রাত্রে মনে করেছিলাম কুমড়ো কাটবো, কিন্তু ওই যে বললাম মন মেজাজ ভালো নেই বলে কোনো কথাই যেন মাথায় থাকছে না। আর এখন হচ্ছে গিয়ে চালটা ধুয়ে নিচ্ছি, কিন্তু ভাতটা আমি আজকে গ্যাসে বসাবো না। আজকে নয়, বেশ 2-3 দিন ধরে কিন্তু আমি ভাতটা ইন্ডাকশানেই করছি। তো ইন্ডাকশানটা যেহেতু আমি বের করে রেখেছি দায় দরকারের জন্য, আর এখন গ্যাসের সমস্যা তো ভীষণ পরিমাণ হচ্ছে, তাই যতটা করার যায় ততটাই কিন্তু তরকারিগুলো আমি গ্যাসে রান্না করি, কিন্তু সেদ্ধ, চা, তারপরে হচ্ছে গিয়ে ভাত, এগুলো কিন্তু আমি ইন্ডাকশানেই করে নিই। তো দেখো ইন্ডাকশানে একদম লো ফ্লেমে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে সোনা পাপার জলটা গরম করে নিয়েছিলাম। প্রথমেই কিন্তু বোতলে ঢেলে ছিপি লাগিয়ে রেখে দিয়েছি, এখন হচ্ছে গিয়ে ফ্লাক্সে ঢেলে রাখার পালা। তো ফ্লাক্সে ঢেলে ফ্লাক্সটাকে ভালো করে মুখ বন্ধ করে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই আজকে আমার সঙ্গেই উঠে এসেছে ঘুম থেকে, তো ওকে একটুখানি লেবু মধু দিয়ে গরম জল দেবো। তো চলো এই বোতলগুলো আগে ছিপি ভালো মতন করে আটকে দিই। আর এদিকে দেখো মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজার পরে। তো মাছটা এদিকে এক পিঠ ভাজা হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি, এক পিঠ করে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু রুই মাছ। তো আগের দিন একটা নতুন রেসিপি করেছিলাম, রবিবার রাত্রেই বলতে পারো, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটু গন্ধরাজ লেবু দিয়ে একদম পাতলা করে একটা রুই মাছের নতুন রেসিপি করেছিলাম। তো ওটা অবশ্যই ইউটিউব দেখেই করেছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে খাবার দাবার প্যাকিং করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই সকাল সকাল আমার জন্য কচুরি
কচুরি তরকারি এনে দিয়েছে। আসলে ওই যে বললাম আমার মন মেজাজ ভালো নেই, শরীর ভালো নেই, তা ও যতটা সম্ভব চেষ্টা করছে যাতে করে আমি খুশি থাকি। কিন্তু খুশি আমি আছি, তবু চোখটার জন্য একটু চিন্তা হচ্ছে। চোখটা যতক্ষণ না পুরোপুরি ভালো হচ্ছে ততক্ষণ যেন কিছুই ভালো লাগছে না। তো এখানে কচুরি তরকারি এনে দিয়েছিলো আর আমি একটুখানি আদা দিয়ে কড়া করে চা করেছিলাম। তো দুধ চা তো আমার সবসময়ের জন্য পছন্দের, আর তোমরা তো সকলেই জানো যে প্রত্যেক দিন সকালে আমার 1 কাপ দুধ চা চাই। দুধ চা না হলে যেন আমার সকালটা একদম শুরু হতেই চায় না। তো তারপরে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ সোনা পাপাকে নিয়ে খাটে ঘুমিয়েছিলাম আর একটুখানি খেলাধুলোও করছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ভাবলাম অনেকটাই তো বেলা হয়ে গেল, এখন বাজে ওই 11টা 10-15 মতো। তো এখন এসেছি জামা কাপড়গুলো যেগুলো সকালে ভিজিয়ে দিয়েছিলাম ওইগুলো কাচার জন্য। তো রবিবার দিন যেহেতু একটু বাজারে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম, তাই কিন্তু বেশ অনেকটা জামা কাপড় আজকে আমার বেরিয়ে গেছে। তো তাই সকাল সকাল কিন্তু চাপিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন ভালো মতন করে একটুখানি কেচে নিচ্ছি, একটুখানি থুপে নেবো, তাহলেই হয়ে যাবে। আমাদের জামা কাপড় আবার খুব একটা বেশি নোংরা হয় না। আর সোনা পাপা যেহেতু এখন আর বাইরে বেরিয়ে খুব একটা খেলতে যায় না, আমার যতদিন থেকে চোখে ব্যথা হয়েছে ততদিন থেকে সোনা পাপাকে আমি খুব একটা কারুর বাড়ি পাঠাই না, বাইরেও বেরোতে দিই না। তার কারণ হচ্ছে গিয়ে নিজের শরীরটা ভালো নেই, তারপরে আবার ওর বাড়িতে খেলতে গিয়ে যদি ও আবার চোট পায় তাহলে আমার জন্য ভীষণ কষ্টের ব্যাপার হয়ে যাবে। আর এই সময়টা জানো তো ভীষণ টাফ টাইম চলছে। তার কারণ হচ্ছে আমার মা বাবা আমার কাছে এখন আসতেও পারবেন না, চেয়েও কাউকে এখন ডাকতে পারবো না। তারপরে শ্বশুর শাশুড়ির তো বয়স হয়ে গেছে, তো ওনারা তো আসতেই পারবেন না, বাদ দাও। তারপরে হচ্ছে গিয়ে একটা ভালো খবরও আছে। তো আষাঢ়ের 4 তারিখে হচ্ছে আমাদের বাড়ির মানে আমার জায়ের বড় ছেলের উপনয়ন। তো তার জন্য হচ্ছে গিয়ে বাড়ি যাব। তো তোমাদের সঙ্গে একটা ভালো সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করব। বাড়িতে তখন সব আত্মীয় স্বজন আসবে, একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? বাড়িতে একটা ছোট্টখাট্টো যদি অনুষ্ঠান হয় তাহলে দেখবে মনটা কেমন ভালো হয়ে যায়। তো এটা তো আবার নিজের বাড়ির অনুষ্ঠান, তো অনেকটাই বেশ অনেক দিন পরে আবার আমার বিয়ের পরে বলতে পারো এটা আমার ফার্স্ট অনুষ্ঠান। কারণ আমার বিয়ের পরে আমি কোনো বিয়ে বাড়ি বলো, উপনয়ন বলো, অন্নপ্রাশন বলো, কোনোতেই যাইনি। শুধু যে আমার ছেলের অন্নপ্রাশন আর আমার সাথে হয়েছিল। আর তারপরে হচ্ছে জামা কাপড় কাচার পরে গরম লেগে গেছিলো, তোমাদের দাদাভাই কোকাকোলা এনে রেখেছিল। তো কোকাকোলাটাই এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন সোনা পাপা আর আমি খাবো, কিন্তু সোনা পাপাকে দিয়েছিলাম, ও আবার খেতে চাইলো না। একটু ঝাঁজ লাগছে, তাই বাচ্চা মানুষ ও খেতে চাইলো না, ওর জন্য একটুখানি গ্লুকন্ডি গুলে দিয়েছিলাম আর আমি হচ্ছে গিয়ে কোকাকোলাটা খেয়েছিলাম। আর ম্যাঙ্গো ফ্রুটি বাচ্চাদের দেওয়া একদমই ভালো নয়। আমরা কিন্তু সোনা পাপাকে ম্যাঙ্গো ফ্রুটি বলো, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস কিন্তু দিই না। নর্মালি ওআরএস, এমনি প্যাকেট ওআরএস এগুলোই কিন্তু সোনা পাপা খেয়ে থাকে। আর এমনি ফলের জুস, আমি তাজা ফলের জুস সোনা পাপার জন্য বাড়িতে বানিয়ে দিই। তারপর হচ্ছে গিয়ে আমি চান করে নিয়েছিলাম আর সোনা পাপাকেও চান টান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন এসেছি হচ্ছে ছাদে। জামা কাপড় যেগুলো সকালে কেচেছিলাম দেখলে ওই 11:30 নাগাদ, ওইগুলোকেই এখন এসেছি শোকাতে। কারণ সোনা পাপা হচ্ছে গিয়ে উপরে একটুখানি খেলতে চলে গেছিলো আর আমি হচ্ছে গিয়ে আমার মাসি ফোন করেছিলেন, তো বেশ অনেকক্ষণ কথা বলছিলাম, তাই আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই, বাচ্চাকে খাইয়ে দিই, নিজের চান ধান শেষ করে ঠাকুর পুজো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। আর এখন যেহেতু গ্রীষ্মকাল বেশ কড়া রোদ থাকে আর 6টা অবধি কিন্তু রোদটা থাকে, তাই কিন্তু যত বেলাতেই তুমি জামা কাপড় কেচে শুকাও না কেন জামা কাপড় কিন্তু সুন্দর মতো করে শুকে যায়। আর আজকে রোদের সঙ্গে কিন্তু বাতাসও দিচ্ছিল, যার কারণে আরও তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো কতটা জামা কাপড় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, একদম একটা দড়ি ভর্তি হয়ে গেছে বলতে পারো, আর একটুখানি বাকি আছে। তো এই সমস্ত জামা কাপড়ে আমি হচ্ছে গিয়ে এখন ক্লিপ লাগিয়ে নেব। আর এখন বাজে ওই 1:45 নাগাদ। তো জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে যাচ্ছি, এরপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো, আমার দুপুরের খাওয়া দাওয়া করবো, তারপরে একটুখানি রেস্ট নেব, ঘুমোবো। চোখের ওষুধ আছে, চোখের ড্রপ আছে, তো চোখের ড্রপটা দেওয়ার পরে না একদম আর তাকিয়ে থাকা যায় না। চোখের ড্রপটা দিয়ে আমি একদম ঘুমিয়ে পড়ি। সারাদিনে 3বার করে ডাক্তার ড্রপ দিতে বলেছেন, তো 3বার করেই দিচ্ছি, সকাল দুপুর আর রাত্রে। তো দেখা যাক কতটা কি কমে, কিন্তু আগের থেকে চোখের ব্যথা বলো ফোলা বলো অনেকটাই কমেছে। শুধু যাই বলতে পারো ওই চোখের লাল দাগটা থেকেই গেছে। তারপরে সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পরে 6:30 বাজে এখন। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে ফল টল নিয়ে, কারণ আমাদের ফল টল একেবারে শেষ হয়ে গেছিলো। যেমন নিয়ে এসেছে পেয়ারা, আম, লিচু, কলা। তো লিচুটা তোমাদের সোনা পাপা কিন্তু খুব ভালো খায়, তাই তোমাদের দাদাভাই এখন প্রায় লিচু নিয়ে আসে। সে লিচুর যতই দাম হোক না কেন তোমাদের দাদাভাই লিচু, আম এগুলো এনেই থাকে। তো এখানে দেখো কতটা লিচু নিয়ে এসেছে, আর লিচুগুলো একদম তাজা তাজা লিচু ছিল। আর এই গোল গোল আমগুলো কিন্তু না ভীষণ মিষ্টি। আর
আর তাই আমি বলেছিলাম যে এই আমগুলোই আনতে। তো এই আমের নাম আমার জানা নেই। আর এখানে নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে কলা। তো এমনি যে চিনি কলা বলো, তারপরে বীচের কলা বলো, এই কলাগুলো কিন্তু সোনা পাপা খুব একটা ভালো খায় না, কিন্তু এই সিঙ্গাপুরি কলাগুলো আবার সোনা পাপা খুব ভালো খায়। তো সোনা পাপা যেমন খায় তেমন আমিও খাই, তোমাদের দাদাভাইও কিন্তু ভালোই খায়। তো আমাদের বাড়িতে কিন্তু ওই চিনি কলা কিন্তু খুব কম আনা হয়, চিনি কলা, কাঁঠালি কলা এগুলো কম আনা হয়, এই কলাটাই কিন্তু বেশি আসে। তো বেশ অনেকটা পরিমাণ কলা এনেছিল। তো এই হচ্ছে গিয়ে আজকে সবজি, ফল টল সব কিছু বাজার করে এনেছিল। আর এখানে কিন্তু আজকে ফল আমাকে একটাও গোছাতে হয়নি, সবটাই কিন্তু সোনা পাপা গুছিয়ে দিয়েছে। ও আসলে দিন দিন একদম কাজের ছেলে হয়ে যাচ্ছে। আর এখানে নিয়ে এসেছিলো কুমড়ো, লাউ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর সবজিপাতি সব কিছুই ছিল। তো তোমাদের দাদাভাইকে আনতে বারণ করেছিলাম, কিন্তু ও তবুও মানে লাউ কুমড়ো তারপরে এইসব পেয়ে নিয়ে চলে এসেছে। তো এগুলো কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে, তার কারণ হচ্ছে গরমকালে না বেশি দিন সবজিপাতি ভালো থাকে না ফ্রিজে রাখলেও। আর এই গোল গোল লঙ্কাগুলোর না গন্ধ